বাংলাদেশের একটি সুনামধন্য অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা। আর এই পিঠাটাকে ওই অঞ্চলের মানুষ বিশেষ অতিথি আপ্যায়নে ব্যবহার করে থাকে। খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে, একবার খেলে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ এন্ড এমমস কুকিং এন্ড ডেইলি লাইফ স্টাইলে। দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পিঠাটা সম্পর্কে অনেকেরই অনেক রকম অভিযোগ। এই পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারে না, কেউ বলে যে এটা ফুলে না, এটা ঠিক মতো ভেজে না। আজকের রেসিপিতে থাকছে এর সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্স। একটু স্কিপ করবেন না, একদম পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, তাহলেই পারবেন পারফেক্ট একটা এরকম পিঠা তৈরি করতে। আমার ভিউয়ার্সদের কাছে আমি দুঃখিত যে আমার মোবাইল গোলযোগের কারণে আমি একটু গ্যাপ হয়ে গিয়েছি। তো আবারও আমি আপনাদের সাথে নিয়মিত থাকব এবং আপনারাও আমার সাথে থাকবেন। তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। আর মূল রেসিপিতে যাওয়ার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকুন, পরবর্তীতে আরো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠাটি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এই পিঠার জন্য একটা কাই তৈরি করে নিব। এর জন্য চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একে একে এরকম এক মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি। আপনারা যে কোনো মেজারমেন্ট করে নিতে পারেন, তবে এই যে বড় সাইজের যে কাপ রয়েছে, এই কাপের আমি 2.5 কাপ পানি এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধ দিলে এর কাইয়ের স্বাদটা একটু বেশি হয়, তো সে কারণে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 1/2 কাপের মতো নারকেল কোড়া। এটা আমার ডিপে ছিল, আমি সেখান থেকে বের করে দিয়ে দিলাম। নারকেল এবং দুধ, এই দুইয়ের মিশ্রণে পিঠার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে লিকুইড তরল দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি যে কাপ মেপে 2.5 কাপ পানি ব্যবহার করেছি, সেই কাপেরই 2 কাপ এখানে আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি সেই একই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এখানে আপনারা শুধু চালের আটা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি যাতে আরো বেশি ভালো হয়। এভাবে দুটো মিলিয়ে করলে পিঠাটা আরো বেশি ভালো হবে। তো আটাটা এবং ময়দা এবং হচ্ছে চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে মিশিয়ে একটু চেলে নিচ্ছি। এতে করে কি হবে যে আটা এবং চালের গুঁড়ির মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে, সেটা আলাদা হয়ে যাবে, আর স্মুথ একটা আমি পিঠার কাই তৈরি করতে পারবো। তাই অবশ্যই একটু চেলে নেবেন। আমার গুঁড়িটা চালা হয়ে গিয়েছে, কত সুন্দর একদম স্মুথ একটা গুঁড়ি পেয়ে গিয়েছি। আর এদিকে আমার পানিটাও ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে আটাগুলোকে দিয়ে দিচ্ছি। সবাই আমরা যেভাবে রুটির আটা তৈরি করি, ঠিক সেভাবেই এই আটাটা তৈরি করতে হবে। তো সম্পূর্ণ আটাটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মাঝখানটাকে ফাঁকা করে দিয়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে সিদ্ধ করে নিব। তাহলে এই আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে এই কাজটি করে নিতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে আটাগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর মিলানো হয়ে গেলে এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য আবারও দমে রেখে দিব। চুলাটা এ পর্যায়ে সম্পূর্ণ বন্ধ রেখে আমি দমে রেখে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছড়ানো পাত্রে আটাটাকে ঢেলে নিয়েছি, আর একটু হালকা গরম অবস্থাতেই আমি এটাকে মেজে নিব। বেশি গরম অবস্থা দরকার নেই, হালকা গরম অবস্থাতে আমি এটাকে সুন্দরভাবে মেজে নিচ্ছি, কারণ গরম অবস্থাতে মেজে নিলে এই আটাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো মেজে আটাটাকে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবারও সুন্দরভাবে আটাটাকে মেজে নিতে হবে। আর মাজার উপরেই নির্ভর করবে আপনার পিঠাটা কতটা ফুলবে এবং কতটা স্মুথ হবে। পিঠার নাম যেহেতু রসগজা, তাই হচ্ছে এখন পিঠার জন্য রসটাকে তৈরি করে নিতে হবে। আর এই রসটা আপনি এরকম আমার মতো দুধ দিয়েও করতে পারেন, আবার শুধু চিনির শিরা তৈরি করেও করতে পারেন। তবে এই রসগজা পিঠাটায় দুধ দিয়ে ভিজালেই বেশি টেস্টি হয়ে থাকে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি 1/2 লিটার। তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা দিয়ে এখন আমি এটাকে জাল করে একটু ফুটিয়ে নিব। দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই। তো আবারও চলে আসলাম ডোয়ের কাছে। ডোটাকে আমি এখন 2টো ডিম দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আর এই মথাটা আনুমানিক আমি 10 থেকে 12 মিনিট করে এক লাগারে মথে নিয়েছি। একদিকে আমার দুধটা ফুটে উঠেছে, আমি হালকা নাড়াচাড়া করে
এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ, যাতে চিনির ব্যালেন্সারটা ঠিক থাকে। আর আমি এখানে যতটুকু দুধে এবং 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি ততটুকু পারফেক্ট। একদম হালকা একটা মিষ্টি হবে, গাঢ় মিষ্টি হলে এই পিঠাটা খেতে অত ভালো লাগে না। তারপরেও আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। আমার দুধটা বলক ওঠার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা টোস্টের গুঁড়া নিয়ে নিয়েছি, মিনিমাম 1/2 কাপের একটু বেশি হবে। এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে টোস্টের গুঁড়া আগে দেখতাম মাছা চিড়ে ব্যবহার করে, তো সেক্ষেত্রে আমি ব্যবহার করেছি, দেখি ফলটা কি হয়। তবে আলহামদুলিল্লাহ ভালো হবে। যে কোনো বিস্কিট বা টোস্টের গুঁড়া একটু ব্যবহার করবেন। তো আমি এখন টোস্টের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ওই যে আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি দেখেন যে ডোটা একটু নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে টেনশনের কিছু নেই, কিছুক্ষণ মাখতে মাখতে আবারও ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আর প্রয়োজন হলে সামান্য একটু ঘি বা তেল দিয়ে আবারও মেজে নিতে পারেন। তো আমার ডোটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আমার আটাটা মাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নিব। ছোট ছোট লেচি কেটে আমি হাত দিয়ে আজকে পিঠাগুলো ডিজাইন করে নিব। আপনারা চাইলে সাজ দিয়েও করে নিতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করছি আপনারা চাইলে এভাবে হাত দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করে নিতে পারেন। চামচ বা ছুরি বা যে কোনো একটা কাঁটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠাকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার পিঠা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আশা করি খেতেও খুবই সুস্বাদু হবে। আর আমার ভিউয়ার্সদের কাছে প্রশ্ন, এই পিঠাটা কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি সবগুলো পিঠাই হাতে তৈরি করে নিচ্ছি নিজে, কোনো রকম সাজ ব্যবহার করব না। এরই মাঝে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আলহামদুলিল্লাহ। এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, একটু খুসনা টাইপের পাত্র, যাতে অল্প তেলে আমি সাশ্রয় করতে পারি, তো সেজন্য। তো আমি এখানে ছোট টাইপের একটা খাড়া পাত্র নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পরে আমি হচ্ছে পিঠাগুলোকে অল্প অল্প যতটুকু ধরে অতটুকু দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দ্রুত জাল দিলে কি হবে, পিঠাটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরটা একটু হালকা কাঁচা থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সময় নিয়ে পিঠাটাকে ভেজে নেবেন। এভাবে লম্বা টাইপের একটা কাঠি বা চামচ দিয়ে হালকা উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি লাল করব না, যেহেতু আমি ভিজাবো তাহলে দেখতে খারাপ লাগবে। পিঠাগুলোকে তুলে আমি এরকম একটা স্ট্যানারে করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতে আমি যে দুধের রসটা তৈরি করে রেখেছি ওর ভিতরে দিয়ে দিতে হবে। এখন আমি আবারও কিছু পিঠা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠাকে ভেজে ভেজে দুধের রসের ভিতরে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিব। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এবং আমি দুধের রসের ভিতরে সবগুলো একইভাবে গরম থাকা অবস্থাতে ভিজিয়ে দিয়েছি। পিঠাগুলোকে ভেজে ভেজে রসের ভিতরে দেওয়ার পরপরই আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এভাবে। তো আমার সম্পূর্ণ পিঠা ভাজা হয়ে গেছে এবং যে রস আমি তৈরি করেছি তার ভিতরে আমি দিয়ে দিতে পেরেছি। তো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পেরেছিলাম, কারণ হচ্ছে আমার মেহমান চলে আসছিল। তো আমি এখন একটা সার্ভিং বলে পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিজে গিয়েছে, উপরের কিন্তু একটা লেয়ার উঠে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। যাদের জন্য আমি তৈরি করেছিলাম ওরা খেয়ে খুবই পছন্দ করেছে এবং খুবই প্রশংসা করেছে যে আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক টেস্টি হয়েছিল এবং স্বাদ হয়েছিল। তো এই তো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পিঠা রসগজা পিঠা আমার খুবই ফেভারিট এবং খুবই পছন্দের। যখনই দেখি আমার খুবই লোভ লাগে, তো আমি তখনই তৈরি করে নিজের মতো করে খেয়ে নিই। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম হুবহু আমি যেভাবে করেছি সেভাবে একদম পারফেক্ট ভাবে একটা পিঠা আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।